আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। অনেকেরই আমার মতন ধৈর্যচ্যুতির ঘটনা ঘটে। আপনাদের কমেন্ট আমি দেখি। মাঝে, মাঝে আসলে রিপ্লাই করি না। আপনারা যেটা চাচ্ছেন আপনাদের থেকে ১০১ গুণ বেশি চাওয়া কিন্তু আমার। আমি আমার ভিডিওগুলোতে সবসময় বলি আমি চাই ইরান এবং ইসরায়েল লড়াইটা বাধুক। কারণ ইসরায়েল যেই খুল্লাম-খুল্লা এক্টিভিটিস গুলা করছে তাদেরকে সাইজ করার জন্য ইরানের বিকল্প আসলে এই মুহূর্তে কেউ নেই। কিন্তু আমি আপনি চাইলেই যে যুদ্ধটা হয়ে যাবে বিষয়টা কিন্তু তা না। কারণ এখানে মার্কিন যুক্তরাষ্ট্র বলেন বা পশ্চিমা শক্তি বলেন তাদের একটা বৃহত্তর স্বার্থ কিন্তু এই ইসরায়েলের সাথে কানেক্টেড। ইসরায়েল এমন একটা রাষ্ট্র যেখানে শুধুমাত্র আমেরিকা না, পশ্চিমা রাষ্ট্রগুলোর অনেক ধরনের ইনভেস্টমেন্ট, তাদের ধরেন বিভিন্ন স্থাপনা সবকিছু কিন্তু এই ইসরায়েলে কানেক্টেড। তাদের প্রতিরক্ষা বিভাগ থেকে শুরু করে সহযোগী পার্টনারশিপ থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু এই ইসরায়েলের সাথে স্বার্থ সংশ্লিষ্ট। যার কারণে ইরান আজকে যে যুদ্ধের প্রস্তুতি আমরা ফাইনালি আপডেট পাচ্ছি যে তারা তাদের সমরাস্ত্র ভাণ্ডারে থাকা সর্বোচ্চ মাপের যে ক্ষেপণাস্ত্রগুলো আছে, তারপর হচ্ছে গোলা বারুদ যা আছে, ড্রোন সব কিছুই কিন্তু একটা ঝলক ঝালাই করে নিয়েছেন। আইআরজিসির পক্ষ থেকে গতকালকে যেই কি বলা হয় যে গরম বক্তব্য দেওয়া হয়েছে যে আইআরজিসি তাদের ভাণ্ডারে থাকা সর্বোচ্চ যেই রত্নগুলো আছে সেগুলোকে তাক করেছে। সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা আর কাউন্টডাউন করতে বলা শুরু হয়েছে। এখন এর মাঝখানে আপনারা জানেন যে আমরা যা দেখি সবসময় তা না, মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করছে যেন ইসরায়েল এবং ইরান যুদ্ধটা না বাঁধে। আর যদি বাঁধে, যদি ইরান ধরেন কোনো একটা মানে কি বলে যে আউটে যদি ইসরায়েল রাষ্ট্রের বাহিরে অন্য যে মার্কিন মানে ইসরায়েলি দূতাবাসগুলো আছে সেইখানে ঠোকে মুখে সেগুলো একরকম হবে, কিন্তু যদি ইসরায়েলের ভূমিতেই অরিজিনালি আঘাত হানে তখন খেলাটা হবে আর একরকম। এখন যুদ্ধ লাগতে গেলে ইসরায়েলের ভূমিতে ইসরায়েলের যে সামরিক কমান্ডিং সেন্টার, ক্ষেপণাস্ত্র সেন্টার বা এদের যে পারমাণবিক যেই অ্যাক্টিভিটিস আছে যা কিছু আছে সেগুলাকেই তো আসলে বৈধ টার্গেট করতে হবে, তাই না? এখন আইআরজিসির যে বক্তব্য যে প্রস্তুত রাখা হয়েছে বেশ কয়েক ধরনের হাজারো ক্ষেপণাস্ত্র, আপনার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি তিনি নির্দেশ দিয়েছেন যে ইসরায়েলকে সমুচিত শিক্ষা দিতে। আপনারা জানেন যে আহ, ইরানের এই ব্যক্তি আসলে কতটুকু ভূমিকা রাখে ইরানের রাজনীতিতে। অপরদিকে আইআরজিসির যিনি প্রধান আছেন তিনি বলছেন যে তেহরানের আপনার বৈধ এবং আইনসম্মত অধিকার আছে ইসরায়েলের যে কোনো দূতাবাসকে আপনার উড়াই দেওয়া। এর মাঝখানে আপনারা দেখেছেন যে ইসরায়েল কিভাবে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো থেকে তাদের দূতাবাসকে খালি করে ফেলেছে, কারণ তাদেরও একটা ধারণা বড় ধরনের কিছু ঘটতে যাচ্ছে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কয়েকবার সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলকে যে বড় ধরনের যে কোনো একটা কিছু ঘটতে পারে, তবে কখন কিভাবে কার মাধ্যমে বা কোন সিস্টেমে ঘটবে সেটা নিয়ে কিন্তু আসলে ডাইরেক্ট কোনো তথ্য আমেরিকা প্রকাশ না করলে আমার ধারণা এদের প্রযুক্তি যেইভাবে বিস্তৃত আছে, এদের যেই মানে অ্যাক্টিভিটিস আছে সেখানে ইসরায়েল কোথায় কি করতে রয়েছে, ইরান কোথায় টার্গেট করতে পারে, নানান এদের তো আসলে জানার মানে নানান উপায় আছে। সেখান থেকে এরা কিন্তু অবশ্যই ইসরায়েলকে আগে আগে সতর্কবার্তা পাঠাই দিবে। তবে সর্বোচ্চ আমরা দেখছি যে এই মুহূর্তে আমাদের ইরানপন্থী আমাদের যে লেবাননের হিজুবেরা আছেন তারাও বড় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। আমার ইরাক থেকে যে বীররা আছেন তারাও প্রস্তুতি নিয়েছে। ইরানের আইআরজিসি তারা তাদের গতকালকে কি বলা হয় যে তাদের যে শক্তিমত্তা বিভিন্ন ড্রোন, ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান এগুলোর কিন্তু একটা ব্রিফিং দিয়েছেন জাতির উদ্দেশ্যে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তে সমগ্র ইরান জুড়ে আমার আপনার মধ্যে যে স্পিডটা বা স্পৃহাটা এটার থেকে হাজার হাজার গুণ বেশি ইরানের জনগণের মধ্যে। কারণ আইআরজিসির যে 11 জন কমান্ডারকে শাহাদাত করা হয়েছে সেটা কিন্তু ইরানের জনগণ মানতে পারে নাই। আর কোথাও না কোথাও আমরা যেমন ধরেন ওই মিয়ানমারের কটা সেনা ঢুকছে, আমাদের মধ্যে একটা চিন্তা যেগুলোরে কেন আমরা হ্যাঁ মানে ঘেড়ির ধইরা আমরা আসলে আমাদের দেশ থেকে বিতাড়িতে কেন করি না, আমরা কেন আসলে এত মিত্রতার দিকে হাঁটি, থাকে না জনগণের মধ্যে এই ফ্লোটা। ইরানের জনগণের মধ্যে কিন্তু এই ফ্লোটা আরও হাজার গুণ বেশি। বাট সমস্যা হচ্ছে একটা যুদ্ধ এত সোজা না। আপনি দেখেন রাশিয়ার মতন রাষ্ট্র ইউক্রেনের সাথে যুদ্ধ করতে গিয়ে কী পরিমাণ এই পশ্চিমাদের বাটে পড়ে আছে, এটা রাশিয়া দিকে টিকা রয়েছে। বি অনেস্টলি অন্য দেশে কবে মাফ টাফ চাই আমেরিকার বাটে পড়ে ওই দেশে গৃহযুদ্ধ লাগাই দিয়া শেষ করে ফেলতো। এখন ইরানও নিজস্ব নির্ভরশীলতা আছে, বাট তারপরেও যদি পুরো পরাশক্তি একটা পার্ট হয়ে যায় রাশিয়ার মতন, রাশিয়ার বিরুদ্ধে যেমনি গেছে এটা আসলে আবার ইরান নিতে পারবে না। আর পশ্চিমারা কোনোভাবেই চাইবে না অন্তত আমেরিকার নির্বাচনের আগে এখানে কোনো যুদ্ধ লাগুক। তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ইরান সর্বোচ্চ প্রস্তুত, নিশানা বলা হচ্ছে লক করা আছে, তবে কোন সেই নিশানাকে ঠকলে আমরা হয়তো বুঝতে পারবো। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।